চট্টগ্রাম বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া যাবে না, যে কোনো মূল্যে সরকারের হাতেই রাখতে হবে। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন। নেতারা বলেন, উন্নয়ন আর প্রতিযোগিতার কথা বলে বন্দরের এনসিটি, সিসিটি সহ বিভিন্ন টার্মিনাল ও ইয়ার্ড পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়া থেকে ফিরে না এলে বন্দর যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি চাকরি হারাবে শ্রমিকরা। আগামী 22 ডিসেম্বর বন্দর চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক দল নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার এ সময় উপস্থিত ছিলেন। বন্দরকে বেসরকারীকরণের যে কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। একতরফা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা শ্রমিক কর্মচারীরা তা কোনোভাবেই মেনে নেব না। বন্দরের বেসরকারীকরণ, বন্দরের টার্মিনাল দিয়ে দেওয়া, বন্দরের কোনো জায়গা অন্যদেরকে দিয়ে দেওয়া, এটা কোনো তাদের কোনো এখতিয়ার নয়। তারা রুটিন ওয়ার্কগুলো করবেন। নির্বাচিত সরকার যারাই আসুক, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার আসলে তারাই সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে, বন্দর স্বার্থে, শ্রমিক কর্মস্বার্থে কীভাবে বন্দর পরিচালিত হবে, এটা ওনারা নির্ধারণ করবে। এই অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্ব নয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।